আমি স্যার সাহেবের পক্ষ নই, উলামায়ে কেরামের সঙ্গে আছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাহুবলের বিশিষ্ট সালিশ বিচারক এবং সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা আব্দুল বারী আনসারী, ওনার কাছে এসেছি তাবলিগ ইস্যুতে কিছু প্রশ্ন নিয়ে। আমি বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন সারা দেশেই কিন্তু তাবলিগের দুইটি পক্ষ দাঁড়িয়েছে, একটা হচ্ছে সাদপন্থী, আবার উলামায়ে কেরামের পক্ষে আরেকটা। এখানে দুটি গ্রুপে কিন্তু গতদিন ঢাকায় ব্যাপক সংঘর্ষের মাধ্যমে ঘটনা ঘটেছে। এখানে আব্দুল বারী আনসারী সাহেবকে নিয়ে বিভিন্ন মন্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার হচ্ছে ইতিমধ্যে। আমি বলতে চাই যে এক্ষেত্রে আব্দুল বারী আনসারী সাহেবকে লক্ষ্য করে বলবো যে এই যে দুইটি গ্রুপ আসলে সৃষ্টি হয়েছে, এখানে আপনার ভূমিকা কি বা আপনি কোন অবস্থানে আছেন, এই অনলাইনে আপনার মন্তব্যটি সকলের কাছে উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় কাউসার বিজয় বাংলার বর্তমান পরিস্থিতিতে যে তবলিগের নিয়ে দুই বিভাগে বিভক্ত হয়েছে, আমি বয়োবৃদ্ধ মানুষ, বয়স আমার প্রায় 82 পার হয়েছে। তবলিগ সূচনা লগলে আমি তবলিগ করতেছি, পাকিস্তানও করছি, ভারতও করছি, বাংলাদেশও করছি, মহারাষ্ট্রে করছি, ভারতে। আমি যখন দেখলাম বিগত 7 বছর পূর্বে এই তবলিগমা ডিভাইড হয়ে গেছে, তখন আমার মুর্শিদ, আমার আধ্যাত্মিক শক্তির আধার পিরানি পীর দস্তগীর 2 নম্বর শাহজালাল মজাদের বাহুবলী, তার আদর্শে আমি চলতে জীবনযাপন করতেছি। কোনো বিষয়ে বিরোধ লাগলে তাই বিরত থাকতেন। আমি এই চিন্তা করি আমিও কোনো পক্ষ অবলম্বন করি নাই, আমি নিরপেক্ষভাবে সবসময় দোয়া করি আবার যেন দুইটা পক্ষ একত্রভাবে হইতে পারে। অদ্যবধি কিছুদিন আগে টঙ্গীর ময়দানে যে গোলমাল হয়ে গেল, আমি শূন্য দুঃখিত। এখানের মধ্যে যে 3 জন নিহত হয়েছে আর আরো আহত হয়েছে, এই জন্য আমি এটা সুষ্ঠু বিচার চাই। আর আমি উলামায়ে কেরামের সঙ্গে আছি, আমার সম্পূর্ণ পরিবার উলামার সঙ্গে আছে, আমার আত্মীয় স্বজন আছে, বহু উলামায়ে কেরাম আছেন, সবাই আমরা একজুটে আছি। আর আমি সমাজের কাজটাও করি, এটি আমার জীবনের কল্যাণ মনে করছি। তাই আমি যতই সামাজিক যত বিভেদ সৃষ্টি হয় কিংবা তোমার রাজনৈতিক পার্টির মধ্যে কোনো বিভেদ থাকে, আমি কোনো পার্টি অবলম্বন করতে এখন আমার দ্বিধাবোধ করি। বর্তমানেও যারা আজকে এই টঙ্গীর ময়দানে যে দ্বিধা বিভক্ত হয়েছে, আমি কোনো পক্ষে নই, আমি নিরপেক্ষ আছি, উলামায়ে কেরামের সঙ্গে আছি, আজীবন উলামাদেরকে সঙ্গে থাকব এবং আজীবন এই সমাজ কল্যাণে কাজ করতে আমি সচেষ্ট থাকব। পরিশেষে আমি দোয়া করি এই দুইটা তবলিগের পার্টির জন্য আল্লাহ এক কইরা দেয়। যেভাবে অতীতে আসিল সারা বিশ্ব ইজতেমা একভাবে হয়েছে, ভবিষ্যতে যেন বিশ্ব ইজতেমা একভাবে হয়, এই কামনা করি, দোয়া করি। বিশেষ করে বাহুবলী উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, বিভিন্ন দলে বিভক্ত না হয়ে, তাহলে আমরা বর্তমান যে সরকার আছে, সরকারের যে উদ্দেশ্য জনগণের কল্যাণ, জনগণের শান্তি, মুক্তি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বিশেষ করে অবহেলিত বাহুবল, এই বাহুবলের উন্নতি করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তবলিগের ব্যাপারটা আমি স্যার সাহেবের পক্ষ নই, উলামায়ে কেরামের সঙ্গে আছি, উলামাদের মতামতে আমি সামনে চলব ইনশাল্লাহ। এই আমার বক্তব্য। তো আমরা লক্ষ্য করেছি আল্লামা আব্দুল বারী আনসারী সাহেব উনি স্পষ্ট করেছেন তাবলিগের ব্যাপারে উনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ আছেন এবং সমাজের সর্বক্ষেত্রে উলামায়ে কেরামের সাথে আছেন। তো বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। তো স্পষ্ট করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সংবাদ বিজয় বাংলার পক্ষ থেকে।